মা আজকে এই ফুলগুলো কি বানা? আজকে এই ফুলগুলো ভাজা করব। কিন্তু তার আগে ভাজার জন্য কি করতে হবে? ভালো করে বেছে নিতে হবে আমাদেরকে। তো ফুলটা আমরা আগে বেছে নিই, তারপর রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আগে আমাদেরকে ফুলটা ভালো করে বেছে নিতে হবে। বেছে আমরা পরিষ্কার জলে ফুলটা ধুয়ে নেব। তারপরে আমরা রান্না করতে যাব, ঠিক আছে? তো দেখো, তোমাদের সাথে মজা করতে করতে আমরা মাছে এমনি ফুলটা ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে দিলাম। ভালো করে ফুলটা ধুতে হবে, কারণ ফুলটা মাটিতে পড়ে থেকে তার মধ্যে অনেক নোংরা আছে। জল পাল্টে পাল্টে ফুলটা ভালো করে ধুয়ে নেবে তোমরা। তারপর আমি এখানে দুটো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। আর এদিকে ফুলটা একটু ভাপা দিয়ে দিয়েছিলাম, কারণ ফুলটা একটু ভাপে নিলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা লাগে না। তারপর এদিকে দেখো, তেলের মধ্যে আমি দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। তারপর আমি আস্তে আস্তে আলু, পেঁয়াজ, লঙ্কাগুলো দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম। সেটা একটু ভালো করে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমরা ফুলটা দেবো, কারণ নাহলে পুরো ফুলটা ঘিতে একসা হয়ে যাবে, তো তখন খেতে ভালো লাগবে না। তো আমি সেভাবেই করছিলাম। আর এই শীতকালে ফুল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা থাকে, যেটা আমরা গরমে বুঝতে পারি। তো কে কি উপকারিতা জানো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর দেখো, ফুলটা আমি এদিকে ভালো করে বারবার নাড়াচাড়া করছিলাম যাতে তলে না লেগে যায়। তো এত সাধারণ একটা রান্নাও কিন্তু এত সুন্দর লাগে খেতে, যে দারুণ, মানে এক থাল ভাত শুধু এই ভাজাটা দিয়ে শেষ হয়ে যাবে, তাই তো?